আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Redmi Note 15 SE ফার্স্ট লুক। ওকে, স্টিল দ্য বেস্ট ডিল আফটার প্রাইস হাইক। ওকে, প্রাইস হাইক, তো সেটা আমরা দেখবো অবশ্যই। তো রেডমি নোট 15 এসি ফার্স্ট লুক, ঠিক আছে, এটা তো সম্ভবত ফার্স্ট ইমপ্রেশন টাইপ ভিডিও, তো সেটা আমরা দেখবো। তো ভিডিওটি নিচে অবশ্যই টেকনো রোহেস চ্যানেল থেকে। হ্যাঁ, এটা অবশ্যই একটা হিন্দি চ্যানেল, বা হিন্দি চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি, টেকনো রোহেস। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়ান, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। टेक्नोरवेज में आपका स्वागत है। आइए दोस्तों, देखिए प्राइस हाइक का टाइम चल रहा है और अभी हमने कुछ ओके, ऐसे खतरनाक फोन्स देखे हैं जो 30-35 हजार की रेंज में हमें बताया। डायमंड सिटी 6300 और आगे भी डायमंड सिटी 7300, ये सब बहुत आम हो जाएगा 30-35 हजार की रेंज में। लेकिन अभी रिसेंटली Xiaomi ने Redmi Note 15 SE लॉन्च किया है, जो इंटरेस्टिंग है। 20,000 के नीचे आपको मिलता है। मैं आपको वाओ, एग्जैक्ट प्राइस बता। এই রেডমি নোট 15 এসে, ঠিক আছে, এটা সম্ভবত তোমার ডিজাইনটা, হ্যাঁ, রেডমি নোট যে 15 ছিল না, ওইটার মতনই সেম টু সেম ডিজাইন, জাস্ট এটা মনে হচ্ছে একটা ব্যাগান লেদার দিয়ে এসেছে। হ্যাঁ, বাট ক্যামেরার যে ডিজাইনটা বা ক্যামেরার যে শেপ বা ক্যামেরার মডিউলটা পুরো সেম টু সেম, মানে রেডমি নোট 15 এর মতোই আর কি। বাট আবার রেড কালারের যে ব্যাগান লেদার দিয়ে এসেছে, এটা বেশ দেখতে সুন্দর লাগছে, বেশ গর্জিয়াস লাগছে, যেটা কিন্তু আসলে ভালো। তো চলো বিউটি প্লে করি। बताने वाला हूँ और इसमें काफी बढ़िया वैल्यू आपको मिलती है। आज के प्राइस हाइक के हिसाब से मैं आपको ये जेन्युइनली बता रहा हूँ। तो इस वीडियो में हम इसके बारे में बात करेंगे, अपनी ओपिनियन और फर्स्ट इंप्रेशन आपको यहाँ पर देने वाला हूँ। देखिए, अगर आप ओके, नए हैं तो चैनल पे सब्सक्राइब कर लेना, क्योंकि ऐसे वीडियोस हमारे चैनल पर आते रहते हैं। लाइक शेयर भी करना और कमेंट भी जरूर कर देना। देखिए, सबसे पहले अगर डिजाइन की बात करें तो भाई देखिए, ये स्पेशल एडिशन है। इसमें आपको एक बढ़िया बैक में क्रिम्सन रेड वीगन लेदर डिजाइन देखने को मिलती है। আচ্ছা, এটা হলো তোমার বেগান লেদারের স্পেশাল এডিশন একটা ফোন, তো রেডমি নোট 15 এসি। হ্যাঁ, তো স্পেশাল এডিশন, এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে, আর কালারটাও না কিন্তু অনেকটা সুন্দর। হ্যাঁ, বেগান লেদারের যে কালারটা, রেড কালার, এটা দেখতে বেশ সুন্দর লাগছে, গর্জিয়াস, ঠিক আছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আর হ্যাঁ, ওই যে বললাম, ক্যামেরা মডেল তো অবশ্যই রেডমি নোট 15 এর মতোই দেখতে। তো মনে হচ্ছে ছোট ভাই বা বড় ভাই এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ये काफी बढ़िया लगता है। फ्रेम्स भी आपको थोड़ा हल्का गोल्डन टच यहाँ पर दिया गया है और फ्रेम्स वैसे आपको पॉलीकार्बोनेट में मिलते हैं। 182 ग्राम से ও আচ্ছা, মানে আমরা ফ্রেম পাচ্ছি পলিকার্বনেট, মানে প্লাস্টিকের ফ্রেম পাচ্ছি, যেটা হ্যাঁ 20,000 টাকা যেহেতু ফোন, তো প্লাস্টিক দেবে, এটা স্বাভাবিক। আর 182 গ্রাম সম্ভবত ওজন। তো চলো বিউটি প্লে করি। 7.35 mm की आपको थिकनेस पर आता है। काफी ওয়াও, ইমপ্রেসিভ, মানে বেশ চিকন একটা ফোন, 7.35 মিলিমিটার কি একটা থিকনেস, একটা ফোন পাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর ফোনটাতে ডিজাইন কিন্তু একটা কার্ভ ডিজাইন, ঠিক আছে, পিছনে এবং উপরে কি মানে ডিসপ্লেটা কার্ভ প্লাস কি তোমার পিছনের সাইডটা কার্ভ, যেটা কিন্তু দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগছে। তো চলো বিউটি প্লে করি। ज्यादा स्लिम है। मतलब नोट सीरीज में देखेंगे ना तो ये वन ऑफ द स्लिमेस्ट इनका फोन है। बाकी उसके अलावा आपको फ्रॉस्टेड व्हाइट, कार्बन ब्लैक और White, दो कलर्स अच्छा। देखने को मिलते हैं। अंडर डिस्प्ले फिंगरप्रिंट सेंसर आपको यहाँ पर मिलता है, जो कि ऑप्टिकल है। हाइब्रिड सिम स्लॉट भी दिया है, अलग से माइक्रो टिकट लगाना है वो आप लगा सकते हैं। डुअल स्पीकर से Okay. डॉल्बी एटमॉस के साथ अप टू 300% तक आपको वॉल्यूम मिलता है। মানে আমরা ডলবি অ্যাটমসফিয়ার পেয়ারে কি মানে আমরা সাপোর্ট পাচ্ছি, এটা কিন্তু আসলে মানে ডুয়াল স্পিকার, তো ডলবি সাপোর্ট আছে, যেটা কিন্তু 300% মানে কি তোমার সাউন্ডটাকে আপ করা যাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। মানে সাউন্ড কোয়ালিটি বেশ লাউড, আর ডিসপ্লেটাও বেশ সুন্দর। মানে মানে তোমার কি, যেহেতু এটা আমার কি বলে ওই যে কার্ভ ডিসপ্লে, ঠিক আছে, দেখতে বেশ আরো প্রিমিয়াম লাগছে। তো আমার অবশ্যই কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ। তো চলো বিউটি প্লে করি। है डुअल माइक है। वैसे यूएसबी पोर्ट आपको USB 2 वाला है। IP65, 66 ये सारी चीजें हैं। इनफैक्ट Seriously? मिलिट्री ग्रेड মানে IP65 63 এর মনে হচ্ছে আমার কাছে একটু কম হয়ে গেল, এখানে 68 বা 69 দিলে আসলে ভালো হতো, বাট তারা দিয়েছে এই আর কি। তো চলো বিউটি प्ले করি। सर्टिफिकेशन भी आपको यहाँ पर मिल जाता है। बाकी आपको यहाँ पर Okay. 6.77 इंच की Wow. एक फुल एचडी प्लस की कर्व्ड एमोलेड डिस्प्ले मिल जाती है। अच्छी बात है। अगर आप मार्केट देखते हैं इस प्राइस रेंज में ज्यादातर जितने भी फोन्स आ रहे हैं वो एलसीडी के साथ आ रहे हैं। भाई इसमें उन्होंने फुल एचडी प्लस एमोलेड दिया है, ये एक अच्छी बात है। और यहाँ पर आपको बेजल्स भी अगर आप देखेंगे प्राइस के हिसाब से अच्छे है। स्क्रीन प्रोटेक्टर लगा कर दिया है और एडवांस डबल स्ट्रेंथनिंग की प्रोटेक्शन भी आपको अलग से मिलती है। 120 हर्ट्ज की आपको हायर रिफ्रेश रेट मिलती है। टच सैम्पलिंग रेट भी 240 हर्ट्ज का है। बाकी पीक ब्राइटनेस भी इंटरेस्टिंग है, 3200 निट्स का है। आउटडोर में भी ওকে, মানে আমরা 3200 নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো একটা ব্রাইটনেস, ঠিক আছে। পিক ব্রাইটনেস 3200 নিটস বা 300 নিটস হলে কি মানে মোটামুটি আউটডোরে কি ভালো একটা কি মানে সুবিধা পাওয়া যায়, মানে কি আউটডোরে কি ভিজিবল হওয়া যায়, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর এখানে যে ডিসপ্লেটা পাচ্ছি, সেটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, তো ওইটাও মোটামুটি ঠিকই আছে। 120 হার্জ তো পাবে, ঠিক আছে। আর ডিসপ্লেটা বেশ কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে বেশ সুন্দর লাগছে, আর ডিসপ্লেটা বেশ কালারফুল। হ্যাঁ, অবশ্যই কালারফুল। যদিও আমার কাছে মনে হচ্ছে একটু চিন বেজালটা আইটু ন্যানো করলে পারতো, বা দেখতে হয় যেহেতু কার্ভ, মনে হচ্ছে না যে চিন বেজালের কোনো সমস্যাই আর কি। তো চলো বিউটি প্লে করি।
अच्छा है, सनलाइट के सामने भी अच्छे से काम करता है और साथ में DCI P3 वाइड कलर गैमेट है, कलर्स वगैरह हमने इसमें देखा है, वीडियोस वगैरह प्ले किया है, अच्छे लगते हैं, पंची है और साथ ही साथ 3840 हर्ट्ज का आपको PWM डिमिंग वगैरह भी यहाँ पर देखने को मिलता है। तो आई थिंक मेरे हिसाब से प्राइस के हिसाब से जो डिस्प्ले है ना वो अच्छी है, प्रीमियम है, आपका सारा काम यहाँ पर अच्छे से होगा। परफॉर्मेंस के लिए इसमें है स्नैपड्रैगन 6 Gen 3, जी हाँ, ये आपको 4nm पर मिलती है, जहां पर अगर आप मार्केट उठाकर देखते हैं इस प्राइस रेंज पर जितने भी ज्यादातर फोन अभी आ रहे हैं, डायमेंसिटी 6300 है, किसी में 6400 है, किसी में 7300, किसी में 7400, यहाँ पर ये जो चिपसेट है अगर मैं कंपैरिजन के तौर पे बताऊं तो 7300 और 7400 की आपको इक्विवेलेंट मिलती है, मतलब आपको अच्छा चिपसेट मिलता है प्राइस के हिसाब से। प्राइस हाइक के टाइम की अगर बात करें, जहां पर आपको इसमें LPDDR4X UFS 2.2 मिलता है, मल्टीटास्किंग वगैरह कर सकते हैं इसमें सारे মানে 6 Gen 3 পাচ্ছে। হ্যাঁ, এটা হলো তোমার কি একটা 4nm এর চিপসেট, মোটামুটি একটা ভালো, হ্যাঁ মানে একটা হলো তোমার কি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট বলতে পারো। মোটামুটি রেগুলার কাজ বা সব করতে হবে, আর টুকিটাকি বা সরকারি গেমিং করতে হবে আর কি। বাট যারা হেভি গেমার আছে তাদের জন্য কি এটা ঠিকঠাক হবে না আর কি, বাট রেগুলার কাজ সবই করতে হবে আর কি, যেটা কিন্তু আসলে ভালো। আর AFS 2.2 পাচ্ছে, এটা কিন্তু ভালো, রিডাইট স্পিডটা বেশি ভালো পাচ্ছি এই বাজেটে, মানে 20,000 টাকা প্রাইসের মধ্যে এটা মোটামুটি ভালো দিচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি। टू लेफ्ट के टास्क हैंडल कर लेता है। कुछ गेम्स खेलने हैं BGMI कॉल ऑफ ड्यूटी, आप लोग ग्राफिक्स पर सेट करके खेल सकते हैं। बाकी कुछ মানে ওই যে বললাম না, ওই যে যারা শখের গেমিং করে তাদের মোটামুটি গেমিং করতে পারবে, বাট যারা হেভি গেমার আছে তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক হবে না, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখা উচিত। কারণ লো গ্রাফিক্সে কি মানে তুমি PUBG, ফ্রি ফায়ার বা ওই যে কল অফ ডিউটি এগুলো খেলতে পারবে, বাট হাই গ্রাফিক্সে খেলা একদমই পসিবল নাই আর কি। তো চলো বিউটি প্লে করি। বেঞ্চমার্কস भी दिखा रहा हूं, Antutu वगैरह आप देखिए स्कोर्स वगैरह, ये चिप्स হ্যাঁ 8,50,000 স্কোর, যেটা মোটামুটি একটা মিড রেঞ্জের কাছাকাছি ফোন বলা যেতে পারে, বাট পুরোপুরি মিড রেঞ্জের মানে যাবে এরকম একটা, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি রেগুলার কাজ বাজ সবই করতে পারবে আর কি। তো চলো বিউটি প্লে করি। सेट इस प्राइस के हिसाब से जितना भी अगर आपको डेली जो टास्क है काम करना है वो सारी चीजें हैंडल कर लेता है। बाकी HyperOS 2 पर आता है और ये Android 15 के साथ आपको मिलता है। होपफुली यहाँ पर Android 16 जल्दी आ जाएगा, क्योंकि HyperOS 3 का रोल आउट तो यहाँ पर स्टार्ट हो चुका है और हमने कुछ इनके प्रीमियम फोन्स में देखा है, तो इसमें भी आ जाएगा। और ये अच्छी बात ये है कि 4 साल की आपको अपडेट्स दे रहे हैं ब्रांड और 6 साल के आपको सिक्योरिटी पैचेस मिलते हैं। মানে আমরা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর 6 বছরের সিকিউরিটি আপডেট, যেটা কিন্তু আসলেই ভালো। মানে মোটামুটি কিন্তু আমরা অ্যাভারেজ কিন্তু 3 থেকে 4 বছর একটা ফোন ইউজ করতে ওই সময় 4 বছরের আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই করছে। মানে 15 তো আছে, 16, 17, 18, 19, হ্যাঁ 19 অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত কি আমরা ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলেই ভালো। আচ্ছা বছর সিকিউরিটি আপডেট যেটাও খুবই ভালো। তো চলো বিউটি প্লে করি। और ऐप्स आपको इधर उधर देखने को मिल जाते हैं, थोड़े बहुत यहाँ पर लॉक स्क्रीन पर आपको पोस्टर वगैरह रहेगा, वैसे आपको डिसेबल कर सकते हैं, कोई इशू नहीं है। और साथ में सर्कल टू सर्च है, जेमिनी है, थोड़े बहुत फीचर्स आपको मिलते हैं, इनका स्टॉक डायलर भी दिया गया है, फीचर अच्छा देखा वगैरह करना है तो वो सारी चीजें यहाँ पर कर सकते हैं। बाकी 50 मेगापिक्सल का आपको डुअल रियर कैमरा देखने को मिलता है, प्राइमरी 50 मेगापिक्सल है, उसमें आप 4K 30 FPS पे वीडियो शूट कर सकते हैं। आपको EIS मिलता है यहाँ पर, और फिर दूसरा आपको यहाँ पर डेप्थ सेंसर मिलता है 2 मेगापिक्सल का, एंड देन 20 मेगापिक्सल की सेल्फी, और यहाँ पर आप फुल HD 30 FPS पे मैक्स वीडियो शूट कर सकते हैं। ও এখানে যদি একটু 4K দিয়ে আসতো, মানে 4K দিয়ে যদি আমরা মানে সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে পারতাম তাহলে আরও বেশি ভালো। বিশেষ করে যারা আমার মতো যারা সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করো তাদের জন্য 4Kটা আসলেই দরকার ছিল। বাট এখানে আমরা মানে 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবো, যেটা একটু আমার কাছে একটু হতাশারই ব্যাপার। বাট যদি 4K দিত বা 2Kও দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল আর কি, বাট যেটা একটু সমস্যা। তো চলো বিউটি प्ले করি। बाकी कैमरे में ओवरऑल आप थोड़े बहुत फोटोज दिखा रहा हूँ, स्काइज वगैरह देखेंगे, डायनामिक रेंज यहाँ पर अच्छा है, स्किन टोन भी मेंटेन्ड है, कलर्स भी बैलेंस्ड है, तो ये सारी चीजें हमने फिलहाल হ্যাঁ ছবি কোয়ালিটি বেশ ভালো, মনে হয় অনেকটা সোশ্যাল মিডিয়া আপলোড ছবি, ঠিক আছে, মানে রেডি টু আপলোড ইমেজ বলতে পারো, তো যেটা আসলে ভালো। আর পোর্ট্রেট ছবি এটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্লার ঠিকঠাকই আছে, খারাপ না, মানে এই আর্টিফিশিয়াল লাগছে না এই আর কি। তো ওভারঅল মানে এই বাজারে মানে 20,000 টাকার ফোনের মধ্যে যেরকম আমরা কি ছবি দেখি সেরকমই ছবি দিচ্ছি আর কি। তো চলো বিউটি প্লে করি। अभी फर्स्ट इंप्रेशन है जो आपको दिखा रहा हूँ, इतने फोटोज वगैरह लिए हैं, मेरे हिसाब से प्राइस के हिसाब से यहाँ पर बैलेंस्ड फोटोज वगैरह निकाल सकते हैं। बाकी 5800 mAh की आपको यहाँ पर बैटरी मिलती है, अच्छी कैपेसिटी है, और ये 45 वाट के चार्जर आपको 45 ওয়াট ঠিক আছে, বাট 5000 মানে 5800 মানে 800 mAh এর ব্যাটারি, যেটা আমার কাছে একটু কমই লাগছে। এখানে যদি 6000 দিত তাহলে বলতো যে এক্সটেন্ডার ছিল বর্তমানে, বাট আমরা তো অনায়াসে এখন 6, 7000, 8000 mAh বা 10000 mAh কি ব্যাটারি দেখি, সেই হিসেবে ব্যাটারিটা অনেকটাই কম, তাও আবার Xiaomi Redmi ফোনের মতো, ঠিক আছে। আর বেশিরভাগ যে ব্যাটারিওয়ালা ফোন, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ফোন কি তোমার চাইনিজ ফোন, তো তারা কিন্তু বড় বড় ব্যাটারি দিয়ে আসে। এটা কিন্তু একটা চাইনিজ ফোন, বাট তারা দিয়েছে এখানে 5800 মানে 800 mAh এর ব্যাটারি, যেটা ওভারঅল অনেকটাই কম মনে হচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি। बॉक्स में मिल जाएगा। लगभग Redmi Note 15 से भी कंपेयर करते हैं तो आपको इसमें बैटरी कैपेसिटी उनसे ज़्यादा देखने को मिलती है, एंड देन अराउंड 1 से 1.5 घंटे के करीब लगता है इसको फुल चार्ज होने के लिए। इसमें 18 वोल्ट का रिवर्स वायर्ड चार्जिंग भी आपको देखने को मिल जाता है। तो जनरली एक दिन का बैकअप जो है वो आपको इस फोन में आराम से मिल जाना चाहिए। अब देखिए प्राइस की बात करेंगे और अपने ओपिनियन की बात करें तो भाई देखिए 6GB 128GB से स्टार्ट होता है, आपको और भी काफ़ी सारे वेरियंट्स मिलते हैं। विदाउट ऑफर की बात करें तो 20,000 की रेंज में आपको मिल रहा है, और अगर विथ ऑफर की बात करें तो जो बेस वेरियंट है वो आपको 17,999 18,000 पर मिल जाता है।
18,000 पर मेरे हिसाब से डेफिनेटली ये स्मार्टफोन जो है आज की तारीख में प्राइस हाइक का सिचुएशन अगर हम देखते हैं तो अच्छा वैल्यू देता है, क्योंकि हमें पता है হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মানে ৳১৮,০০০ আমরা একটা কিন্তু ফোন ইন্ডিয়ান প্রাইসে অবশ্যই ১৮,০০০ পাচ্ছি। তো ১৮,০০০ হিসেবে Redmi Note 15 SE এটা মোটামুটি একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারো অলমোস্ট, ঠিক আছে? কারণ বর্তমানে কিন্তু এখন প্রাইস মানে ফোনের প্রাইসগুলো অনেক বেশি গেছে, হ্যাঁ? মানে RAM, স্টোরেজ এগুলো ঘাটতি হওয়ার কারণে কি ফোনের দাম এতটাই বেড়েছে যে যেটা বলার বাহিরে। তো ওই হিসেবে ১৮,০০০ মোটামুটি একটা ভ্যালু ফর মানি মানে ভ্যালু ফর মানি কি ফোন বলতে পারেন। এর চিপসেটটা মোটামুটি ভালো, ছবির কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি মানে রেডি টু আপলোড ইমেজ সবগুলোই কি মোটামুটি ভালো। যদিও 4K ভিডিও শুট করতে পারতাম মানে সেলফি ক্যামেরা তাহলে আরও বেশি ভালো হতো আরকি। বাট ওভারঅল ঠিক আছে, বাট ব্যাটারিটা একটু কম মনে হচ্ছে আরকি। আইপি রেটিং একটু কম আছে, বাট ওভারঅল ঠিকঠাক আছে আরকি। তো এই মোটামুটি একটা ব্যালেন্স ফোন হিসেবে এটা ঠিকই আছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। आगे सिचुएशन और भी ख़राब होने वाला है। तो भाई ये आपको जिस प्राइस पर मिल रहा है आप इसको जाके चेकआउट कर सकते हैं, क्योंकि ये फ्लिपकार्ट पर अवेलेबल है और 7 तारीख से ओह! इसका अच्छा, सेल अच्छा। यहाँ पर जो है वो शुरू हो रहा है। तो आपकी रिक्वायरमेंट के हिसाब से आप इसको चूज़ कर सकते हैं। मैं डिस्क्रिप्शन में लिंक दिया हूँ, आप वहाँ पर जाके ज़रूर चेकआउट करना। कहते हैं दोस्तों इस वीडियो के अंदर मैंने आपको एक ओपिनियन दे दिया हो अपने Redmi Note 15 SE को लेकर, और प्राइसिंग वगैरह डिटेल्स दे दिया हो, फ़ोन में क्या फीचर्स है सब कुछ आपको बता दिया हो। लाइक शेयर सपोर्ट सब्सक्राइब करिए, तब तक के लिए ऑलवेज कीप स्माइलिंग। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে ফেললাম। তো আমরা দেখে নিলাম Redmi Note 15 SE, এটা কি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যেটা একটা হিন্দি ভিডিও ছিল অবশ্যই। তো টেকনো রোহেস থেকে তাদেরকে নিয়েছি, তো তাদেরকে ফুল ক্রেডিটও দিয়েছি অবশ্যই। তো যদি আমি এটা ইন্ডিয়ান প্রাইসে বলি তাহলে 18,000 এটা মোটামুটি একটা ভ্যালু ফর মানি ফোন বলতেই পারো। হ্যাঁ, মানে মোটামুটি ক্যামেরার ছবি কোয়ালিটি বেশ ভালো। আর পিছনে আমরা ক্যামেরা দেখি 4K তে ভিডিও শুট 4K 30 fps এ শুট করবো, যেটা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। আর ইআইএস আছে, ঠিক আছে, ওটাও ভালো, খারাপ না। বাট সেলফি ক্যামেরাতে একটু সমস্যা, সেটা হলো আমরা মানে 1080p 30 fps এ ভিডিও শুট করতে মানে শুট করতে পারবো, যেটা কিন্তু একটু সমস্যা। যদি এখানে 4K দিত তাহলে আরও বেশি ভালো হতোই আরকি। বাট ওভারঅল ঠিক আছে, বাট একটা আল্ট্রা সেন্সর যদি দিতে পারতো তাহলে আরও বেশি ভালো হতোই আরকি, ঠিক আছে? আর একটা জিনিস কম মনে হচ্ছে সেটা হলো ব্যাটারি 5,800। হ্যাঁ, অবশ্যই তুমি যদি হেভি ইউজ করো তাহলে তো একদিনের কম ব্যাকআপ পাবে, আর যদি নর্মাল একদিনের মতো ব্যাকআপ পাবে এই আরকি। বাট এখানে যদি 5,800 না দিয়ে যদি 6,000 বা 6,500 বা 7,000 mAh ব্যাটারি দিত তাহলে আরও বেশি ভালো হতো। আর 45 ওয়াট ঠিক আছে, খারাপ না। আর একটা জিনিস কম সেটা হলো আইপি রেটিং, IP65, 66 এরকম দিয়েছে হয়তো, যেটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। এখানে যদি 68 আর 69 দিত তাহলে বলতাম যে একদম পুরোপুরি ঠিক ছিল এই আরকি। বাট ওভারঅল যদি ফোনের ডিজাইন বলি তাহলে ফোনের ডিজাইনটা বেশ সুন্দর, বেশ কালারফুল। আর ওই যে বিশেষ করে বেগান লেদার, রেড কালার যে বেগান লেদার যে মানে ডিজাইনটা যেটা, ওটা বেশি সুন্দর, বেশি প্রিমিয়াম লাগছে। আর ডিসপ্লেটা যেহেতু কার্ভ ডিসপ্লে, তো সেই হিসেবে অনেকটাই ডিসপ্লেটা বেশ প্রিমিয়াম প্লাস কি মানে ফুল এইচডি পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর বেশ মানে যারা কি বলে মিডিয়া কনজাম্পশন করো তাদের জন্য ঠিকঠাক আছে, খারাপ না। তো ডিসপ্লেটা বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম, ঠিক আছে? তো এই ছিল আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর কি ওভারভিউ এবং রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।